স্নান তো কালকে তোমরা দেখলে ডিনার করলাম, ডিনার করে আর কিছু শুট করা হয়নি কারণ আর এমন কিছু ছিলই না। আমরা বাড়িতে এসে একদম ঘুম। আজকে সকালবেলায় ডে 2, আজকে সকাল সকাল বেরিয়ে যাব। কোথায় কোথায় যাব, কি করব, আজকে শুনলাম একটু এক্সাইটিং ব্যাপার আছে। আজকে আমরা ফরেস্টের ভেতর দিয়ে যাবো নট, বাট প্রচন্ড এক্সাইটেড। আজকে আমরা ড্রেস কোড ওরকম করে পরেছি। আমি একটু ফ্লাওয়ারি, মেয়েকে একটু ফ্লাওয়ারি, জিত একটুখানি পরেছে মানে ফরেস্টের কালারের অনুযায়ী, যাই হোক থিমটাকে ম্যাচ করার জন্য। তো চলো আমরা বেরোবো এখন, সবাই রেডি হয়ে গেছি, বেরোবো। বেরিয়ে আমরা এখন যাবো লঞ্চে। লঞ্চ থেকে 3টে ডেস্টিনেশন নিয়ে যাওয়া হবে পর পর পর, ব্যাক টু ব্যাক। তারপর কি কি খাওয়া দাওয়া হবে ওগুলো তো তোমরা দেখতেই পাবে। আশা করি ডে 1-এর ব্লগটা তোমরা পুরোটা দেখেছো। আমাদের ডে 2 শুরু হচ্ছে পাখিরালয় ফেরিঘাট থেকে। ট্যুর অপারেটরের কথা অনুযায়ী আমরা ঠিক 7:30টায় লঞ্চে পৌঁছে গেছিলাম। সূর্যের সোনালি আভায় মোড়া এই অপরূপ সুন্দরবনের বুকের ওপর দিয়ে আমাদের লঞ্চ এগিয়ে চলল আজকের আমাদের প্রথম গন্তব্যস্থল সজনেখালির দিকে। পরে আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করবো উইদাউট নেট। কাল যখন আমরা আসছিলাম জঙ্গলের আউটসাইডে নেট দেখতে পাচ্ছিলেন, যখন জঙ্গলে প্রবেশ করবো দিকে কোনো নেট থাকবে না। যে আমরা যাচ্ছি এখানে সজনেখালি, এখানে দেখার বলতে এখানে আছে একটা ওয়াচ টাওয়ার, একটা ক্রোকোডাইল পন্ড, আর একটা আছে কচ্ছপের পুকুর, আর দেখতে পাবো যার নাম অনুসারে সুন্দরবন সেই সুন্দরী গাছ। 10 থেকে 15 মিনিট চলার পর আমরা পৌঁছে গেলাম সজনেখালিতে, যেখানে আমাদের সাথে পরিচয় হলো ফরেস্ট গাইডের। আপনাদের কাছে বিনীত আবেদন, দয়া করে নদীর জলে কোনো কিছু ফেলবেন না, বানরকে কোনোভাবে খাবার দেবেন না। আমার নাম কৃতিপ্রসাদ মণ্ডল, আমি টাইগার রিজার্ভের অ্যাপ্রুভাল গাইড। হ্যাঁ, তো আপনার এখানে বাঘ দেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তিথি নির্বাচন করতে হবে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী তিথি, কম করে 4 থেকে 5 দিনের প্রোগ্রাম করতে হবে, এবং আপনার কম লোক চাই, ভালো বাইনোকুলার চাই, ভালো ক্যামেরা চাই। আচ্ছা, গাইডের পরামর্শে আমরা সজনেখালির চারিপাশটা ঘুরে দেখলাম। সেখানকার জলাশয়ে কুমির ও কচ্ছপের দেখা পেলাম, আর বাঘ দেখার আশাতে আমরা চাপলাম এক উঁচু ওয়াচ টাওয়ারে। আমাদের গাইড বললেন এখান থেকে অনেকবারই বাঘ দেখা গেছে, যখন তারা ঘন জঙ্গল থেকে জল খাওয়ার জন্য এই জলাশয়গুলোতে আসে। তবে আমাদের বোধহয় সেই সৌভাগ্য নেই। করা হয়, ফার্নিচার করা হয়, কোনো কাজে লাগানো হয়, তো এটা যে কোনো কাজের জন্য, যে কোনো ফার্নিচারের জন্য উপযুক্ত কাজ। হ্যাঁ, সজনেখালিতে প্রায় 40 মিনিট কাটানোর পর আমরা ফিরে এলাম আমাদের লঞ্চে। কৃতিবাবুর কাছ থেকে সুন্দরবনের নানা রকম গল্প শুনতে শুনতে আমরা এনজয় করলাম আমাদের আজকের ব্রেকফাস্ট, লুচি, ছোলার ডাল আর মিষ্টি। বিভিন্ন ড্রাই ফরেস্টগুলোতে কি হয়, জন্তু জানোয়ারদের একটা নির্দিষ্ট টাইম, মনে করুন বিড়াল জাতীয় প্রাণী, বাঘ বা অন্য বিড়াল জাতীয় যে প্রাণীগুলো, তাদের শিকারের প্রশস্ত সময় হচ্ছে ভোর 4টে থেকে সকাল 8টা, আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা। অন্য সময়টা দেখবেন বিশ্রামে আছে। এখন সুন্দরবনের ক্ষেত্রে এই ব্যতিক্রম, এখানে সব কিছুতেই উল্টো। কেননা এখানে জোয়ার ভাটাটা প্রত্যেকদিন সকালে জোয়ার, বিকালে ভাটা, এই নিয়মে তো হচ্ছে না। জোয়ার ভাটাটা নির্দিষ্ট নিয়মে হয়। আর আজকে একটা তিথি আছে বলছিলেন? আজকে তিথি দশমী তিথি আছে। আজকে চান্স একটু হলেও আছে? আছে আছে আছে, হ্যাঁ, কারণ জোয়ারটা উঠবে বটে, কিন্তু ততটা বেশি জল ঢুকবে না, ভাটা লাগার শুরু। আমরা এখন কোথায় এলাম? সুধর্ণখালি। সুধর্ণখালি সেকেন্ড স্পট, এটা তাই তো? হাত দেবে না। সুন্দরবনের সুধর্ণখালি অঞ্চলে চোখে পড়ে নানা প্রজাতির ম্যানগ্রোভ গাছ, গেওয়া, সুন্দরী, গড়ান, কেওড়া। এই সব গাছের শিকড় জলের ওপর উঠে এসে এক অনন্য দৃশ্য তৈরি করে। জোয়ার ভাটার সঙ্গে বদলে যাওয়া জলের স্রোতে এই গাছগুলো প্রকৃতির সঙ্গে একাকার হয়ে বেঁচে থাকে। গাছের পাতায়, শিকড়ে আর ডালে লুকিয়ে থাকে পাখি, কাঁকড়া আর ছোট ছোট জীবজন্তুরা। সব মিলিয়ে অরণ্যের এই সবুজ বিস্তার যেন প্রকৃতির এক রহস্যময় আশ্রয়। সুধর্ণখালি থেকে লঞ্চে ফিরে এসে আবার চোখ রাখলাম জঙ্গলের দিকে। কিছুক্ষণ যাওয়ার পরই চোখে পড়ল
এশিয়ান ওয়াটার মনিটর বা বাংলায় যাকে বলে গোসাপ। কৃতিবাবুর কথা অনুযায়ী সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 তিথিতে বাঘ সমেত অন্যান্য জন্তু জানোয়ার দেখার সম্ভাবনা সুন্দরবনে খুবই বেশি। এশিয়ান মনিটর দেখার পর আমার বুকের ভেতর কৌতূহল আরোই বেড়ে চলেছে বাঘ দেখার জন্য। কিছুক্ষণ যাওয়ার পর চোখে পড়ল এই বড় পাখিটা। গাইডকে জিজ্ঞেস করাতে বলল এই পাখিটার নাম মদন টাক। তারপরে দেখতে পেলাম এক সোনালী হরিণ এগিয়ে চলেছে তার পরিবারের দিকে। কি দারুণ লাগছে না? দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা দোবাকি ক্যাম্পে, যা বিশেষভাবে পরিচিত তার ক্যানোপি ওয়াকের জন্য। এই ঝুলন্ত পথ দিয়ে হেঁটে গেলে জঙ্গলের ভেতর দিয়ে অনেক দূর পর্যন্ত এগোনো যায়। সুন্দরবনের প্রায় প্রত্যেকটা গ্রামেই বাঘ দেবতা ও বনবিবির পুজো করা হয়। গ্রামবাসীরা মনে করে তাদের আশীর্বাদেই মানুষ জঙ্গলে নিরাপদে প্রবেশ করতে পারে। দেখলাম আমরা, হরিণ দেখা যাচ্ছে চারিদিকে, একদম বাঘ পাইনি কিন্তু। দোবাকি ক্যাম্প থেকে আমরা ফিরে এলাম আমাদের লাঞ্চের জন্য। আজকে সেকেন্ড ডে, আর লাঞ্চে কি কি আছে আমাদের সুকুমার দা বলবে। লেবু আছে, তারপর আছে ভাত, আলু ভাজা আছে, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মুগ ডাল, আর ইলিশের মাথা দিয়ে কচু শাক। আচ্ছা, ইলিশের মাথা দিয়ে কচুর শাক আছে, চিংড়ির মালাইকারি আছে, আর স্পেশাল আইটেম আছে আজকে ইলিশ পাতুরি, আর চাটনি আছে, পাঁপড় আছে। চাটনি পাঁপড়, বাপরে আজকে দারুণ মেনু। ডে 2 এর আমাদের আজকে ভ্রমণ শেষ। এখানেই আমরা পাখিরালয়ে চলে এসেছি, এখন সব নামছে, তারপরে এই ব্রিজ ধরে ধরে আমরা যাব। আমরা পাখিরালয় ফেরিঘাটে নেমে এখন যাচ্ছি রাঙাবেলিয়ায় যাচ্ছি, যেখানে অরিজিনাল মধু পাওয়া যায়। তো এখন গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখানে। চলো এখানেও দেখাবো তোমাদের মানে কি কি প্রোডাক্টস ওরা বানাচ্ছে। ভিউটাও খুব সুন্দর, দেখো যাওয়ার পুরো গ্রাম বাংলা। কখনো মনে হয় না শহরের কোলাহল ছেড়ে এই গ্রাম বাংলায় কিছুদিন এসে থাকি। পাখিরালয় থেকে টোটোতে চেপে যেতে যেতে দুপাশে সারি সারি সবুজ গাছ দেখে মনটা জুড়িয়ে গেল। এই জায়গাগুলো বন্যার সময় খুবই ক্ষতিগ্রস্ত হয়। এখানে কয়েকটা স্কুল কলেজও আছে যেখানে গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে। যদিও দূরত্ব আর আর্থিক অসুবিধার কারণে অনেক সময় পড়াশোনায় বাধা আসে, তবুও গ্রামের মানুষ চান তাদের সন্তানরা শিক্ষিত হয়ে আরো ভালো ভবিষ্যৎ গড়ুক। রাঙাবেলিয়া মহিলা সমিতি সুন্দরবনের মহিলাদের একত্রিত করে কাজ করার সুযোগ করে দিয়েছে। এখানে মহিলারা সেলাই, মধু সংগ্রহ, মাছ ও কাঁকড়া চাষের মতো কাজ শিখে নিজেদের পরিবারের সাহায্য করে। খুব সুন্দর ব্যবহার, আর একদম পিওর মধু নিলাম, তাই তো? একদম মানে সুন্দরবনের যে অরিজিনাল মধু ফরেস্ট অফিসিয়ালসরা এনাদেরই দেয় লাইসেন্সটা বিক্রি করার। বাইরে যেগুলো পাওয়া যাচ্ছে ওগুলো মানে ইললিগাল বলা যাবে না, ওরা বিল দিতে পারবে না অরিজিনাল।
তো এখানে এসেছি আমরা অনেকটা অ্যাকচুয়াল মানে মেইন জিনিসটা নেওয়ার জন্য। তো নেওয়া হয়ে গেছে এখন, যেখানে আর প্লাস এদের অনেক কিছু তাঁতের শাড়ি প্লাস গামছা বানানো হচ্ছে, তো এটা দেখতে এখন যাবো। চলুন। দেখো শাড়ি বানানো হচ্ছে। মোম দিয়ে পুরো শাড়ি বানায়, এগুলো পুরো মোম দিয়ে না? ফার্স্ট টাইম সত্যি তাঁতের শাড়ি পুরো মোম দিয়ে। এই যে এখন একটা প্রসেস আমরা দেখতেই পাবো। এটা কি তৈরি হচ্ছে? আচ্ছা, একটা শাড়ি বানাতে কত সময় লাগে পুরো শুকিয়ে টুকিয়ে রেডি করতে? আমরা তো ওইভাবে করি না, ওরকম আমরা ধরো আমাদেরকে সব রকম আইটেম দিল, শাড়ি দিল, ধরো তোমার শার্ট, পাঞ্জাবি, কুর্তি, আরো অন্যান্য আছে লুঙ্গি ফুঙ্গি সব দিল, ওইটা আমরা এক মাস ধরে এঁকে রং করে কমপ্লিট করে গুছিয়ে দিয়ে তারপর। এটা আবার পেছন সাইডটা নাকি? সুতোগুলো সব এই মহিলা সমিতিতে কিছু মহিলা শাড়িতে ছবি আঁকার কাজ করেন। সাদা বা হালকা রঙের শাড়িতে তারা রং তুলি দিয়ে সুন্দর নকশা আঁকেন। অনেক সময় গাছপালা, নদী, পাখি বা সুন্দরবনের বাঘও দেখা যায় সেই ছবিতে। এই কাজ মহিলাদের আয়ের একটা ভালো উপায়। সমিতির মাধ্যমে এই আঁকা শাড়ি অনেক জায়গায় বিক্রি হয়। মোম দিয়ে শাড়ি আঁকছেন? দিয়ে তারপর কি হবে? এটা রং করতে হবে, আবার আঁকতে হবে, তারপরে প্যারাফিন টেনে আবার ওয়াশ করতে হবে গরম জলে, তেলে মোমগুলো উঠে গেলে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এরপর রং করে আবার গরম জলে মোমগুলোকে ওয়াশ করে ধুয়ে দিতে হবে, তাই তো? পুরোটাই হ্যান্ডমেড না? আর উনি আঁকাও শিখেছেন? আপনি আঁকাও শিখেছেন? কি সুন্দর আঁকছেন। দারুণ একটা এক্সপিরিয়েন্স। মানে যারা সুন্দরবন আসছেন, জানি টাইমটা খুবই কম, 3 দিন 2 রাতের প্ল্যান করে আসছেন, কিন্তু একবার যদি হাতে একটু সময় থাকে তাহলে অবশ্যই মহিলা সমিতিটা ঘুরে আসবেন রাঙ্গাবেলিয়াতে, যেটা আমরা এখন ঘুরে এলাম। অরিজিনাল মধু নিয়ে এসেছি, প্লাস তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছে, হাতের কাজ, তোমরা তো দেখতেই পেলে সব। মোমের ওপরে কাজ করছে, সবকিছু আমরা ভিডিওতে নিয়েছি। আমি এটাই রিকোয়েস্ট করবো যে একটু টাইম নিয়ে আসবে, এই জায়গাটা ঘুরে যাবে, খুবই মানে অসাধারণ। ফ্রেশ হতে না হতেই রুমে চলে এলো আজকের স্ন্যাক্স। আজকের স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া আর গরম গরম কফি। কফিতে চুমুক দিতে দিতেই সন্ধেটা এনজয় করলাম হোটেলের ব্যালকনি থেকে। আজকে ডে 2 এর ডিনারে কি কি আছে? আজকে ডে 2 নাইটে ডিনারে আছে স্যালাড আছে, ফ্রাইড রাইস আছে, সাথে আছে আলুর দম, বাহ, আলুর দমও আছে, আর আছে চিলি চিকেন আছে, আর এখানে এর নয়, সাথে আছে মিষ্টি, লাস্টে মিষ্টিও আছে। বাহ, খুব ভালো মেনু। লাল পাতার আর সেপাই ছিল, বলছে
শোনো গল্প হাত পাতা তার খচার কাটি